আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম একটি মৌমাছির বক্স খোলা। মৌমাছির বক্স খোলা না শুধু, আজকে আমরা মধু হারভেস্টিং করা শুরু করেছি। তো দেখেন আমরা কিভাবে মধু হারভেস্ট করি। আসলে এই বক্সার মাছিগুলো খুবই গরম, আঘাত করে। সেজন্য আমরা এভাবেই মাছিটা সরাচ্ছি এবং কিভাবে আমরা হারভেস্ট করি মধুগুলো। কোনভাবে হারভেস্ট করলে মধুগুলো মাছি নষ্ট হয় না সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা কিন্তু খুবই সুন্দর করে মাছগুলো সরানোর চেষ্টা করি সব সময়। এবং আপনারা জানেন মৌমাছিগুলো আঘাত করে কখন, যখন আপনারা বক্স পারলেন, মধুর সময় হলো, মধুগুলো খুলেন না, মৌমাছির বক্সটা ভরপুর হয়ে গেছে মধু, সেই সময় কিন্তু মধুর বক্সগুলা অত্যন্ত গরম হয়। সেই সময় কিন্তু আপনারা মধুগুলো সঠিক সময় না করলে, তখন আপনারা যখন যাবেন এই সময় আপনাকে আঘাত করার থাকবে। তো আপনারা যতটুকু পারেন দেখেন, আমাদের এই বক্সটা কিন্তু অল্প পরিমাণের মধু এবং ক্যাপিংও করেছিল। এখন মোটামুটি কিছু ক্যাপিং কেটে নিচ্ছে, কারণ স্টিক আছে, সেজন্য কিছু ক্যাপিং গুলা কেটে দিচ্ছে। আমরা এখন এই মধুর হারভেস্ট করতে পারছি, কারণ এছাড়া কোনো সময় ছিল না আমার কাছে, একটু ব্যস্ততা ছিলাম। আর হয়তো আরো আগে ভিডিও গুলো পেয়ে যেতেন। যাই হোক, আমরা কিভাবে মধুগুলো হারভেস্ট করি সেটা দেখেন। এবং আপনাদেরকে একটি কথা না বললেই নাই, কিছু কিছু লোক আছে যে মৌমাছি পালা শুরু করেছে, তারাও ভিডিও গুলা দেয় ইউটিউবে, একটা চ্যানেল খুলে ভিডিও গুলা দেয়। আসলে ভাই মৌমাছি সম্পর্কে সে কিছু জানে না, কিন্তু আপনাদেরকে ভিডিও গুলা দেয়, উল্টা পাল্টা কথাগুলা বলে। সেদিকে অনেকেই হয়তো এভাবে কাজ করে, তারপরে সে সফল হয় না। বলে যে ভাই এরকম একটি চ্যানেল থেকে আমি দেখেছিলাম, কিন্তু এভাবে করছি, হয় নাই। আসলে ভাই আপনি জানলে তো আরেকজনকে জানাবেন। দেখেন, আগে কথাগুলো শুনেন, বুঝেন। আমরা হঠাৎ সময় মৌমাছি বক্স বানাই, কি দিয়ে বানাই, কি কাঠ দিয়ে বানাই সেটা আমরা জানি না। কি কাঠ দিয়ে মৌমাছির বক্স গুলা বানানো যায়, মনে করি যে কাঠ হলি হলো মৌমাছি পালা যাবে। আসলে ভাই এরকম না, কাঠ হলেই শুধু আমরা মৌমাছি পালতে পারবেন না। কারণ এখন অনলাইনে অনেকেই মৌমাছির বক্স বিক্রি করে, তারা যে কোনো কাঠ দিয়েই বক্স বানায় বিক্রি করে আপনার কাছ থেকে 1500 2000, যার কাছ থেকে যেমন লইতে পারে সেভাবে বিক্রি করে। ভাই আপনারা অবশ্যই, আপনাকে বলবো বক্স কিনেন, সমস্যা নাই। এবং আপনারা যারা অনলাইনে বক্স গুলা বেচেন, সঠিকভাবে বেচেন, এটা আমি আশা করব। আমি আপনাদেরকে মন্দ বলবো না। যে কাঠগুলা মৌমাছি পালা যায় সে কাঠগুলা ভাইদেরকে দিয়েন, তারা পালে উপকার হোক, কারণ তারা টাকা দিয়ে কিনবে, যাতে প্রতারিত না হয়। আর আপনারাও অবশ্যই, আপনাদেরকে বলবো যার কাছ থেকেই বক্স গুলা নিবেন, আমার কাছ থেকে বক্স গুলা নিতে হবে এমন না, আমি কিন্তু এভাবে বক্স গুলা বিক্রি করি না। আমার কাছ থেকে বক্স গুলা নিলে কিন্তু আমার কাছে সরাসরি আসতে হবে। যারা আসতে চান আসতে পারবেন, তারপর দিয়ে আমার কাছ থেকে কিছু কথাগুলা জেনে নিবেন, কিছু প্রশিক্ষণ নিবেন। হয়তো আমি কিছুক্ষণের ভিতরে যা শেখানোর প্রয়োজন আপনাকে শিখিয়ে দিব। এবং যারা বক্স বানাবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কারলের সার দিয়ে বক্স গুলো বানাবেন। শুধু তা সম্ভব না হয়,
অবশ্যই আপনারা বড়ি কাঠ ব্যবহার করতে পারেন, সেটা একটা কম দামা কাঠ, সেটা ব্যবহার করতে পারবেন। এবং আর কোন কাঠ ব্যবহার করতে পারবেন? আমি ভাই এই দুইটি কাঠই ব্যবহার করি। আমি এই দুইটি কাঠের মধ্যে মধুগুলো ভালো পরিমাণের পাই। আপনারা কেরোসিন কাঠটা ব্যবহার করতে পারেন, গর্জন কাঠটা ব্যবহার করতে পারেন। সেটি কিন্তু অনেক দামি, সেজন্য হয়তো কাঁঠাল নাহলে বড়ই এটি ব্যবহার করেন। এবং আমরা যেভাবে ভিডিওগুলা দেখাই সেই পরামর্শ মতে কাজ করেন, ইনশাল্লাহ মৌমাছি পালার পরে অবশ্যই সফলতা পাবেন। এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিব। দেখেন আমরা কিন্তু একটা বক্স অলরেডি কথা বলতে বলতে খুলে নিয়েছি। একটা বক্সে কতটুকু মধু হয় সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা একটা দুইটা বক্স পালতেই পারেন এবং নিজেরা মধুগুলো কিনে খাইতেও পারেন। কিনে খাবার থেকে নিজে আপনি পালার পরে খাইলে কিন্তু এটার মজাই আলাদা। পিওর মধু পাইলেন, নিজের হাতে করলেন, কোনো সন্দেহ শোভা থাকবে না। তো যারা আমার কাছ থেকে এই পরামর্শগুলো নিতে পারবেন, নিতে চান, তাদেরকে একটি কথাই বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মনে চাইলে, তাহলে সব ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখেন ভাই, এখানে কিন্তু একটি বক্সের মধু না, এই দুটি বক্সের মধু। সে দুটি বক্সে কতটুকু মধু হয়েছে আপনারা বুঝতে পারতেছেন। এই মধু কিন্তু আপনাদের পরিবারের জন্য যথেষ্ট। আপনার পরিবারকে